বাংলাদেশের নিকট এবার আধুনিক সমরাস্ত্র বিক্রি করতে চায় জাপান। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জানিয়েছে বাংলাদেশের নিরাপত্তায় অংশীদার হতে। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर फिर से बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो आप लोगों के लिए लाए हैं। वीवर इस बार बांग्लादेश की सलामती के लिए जापान जो है बांग्लादेश का बहुत बड़ा दोस्त, वो बांग्लादेश को जदीद और मॉडर्न किस्म के वेपन देगा जिसमें फाइटर जेट भी शामिल हो सकते हैं। वीवर बहुत ही ज्यादा वीवर आज की इंपॉर्टेंट वीडियो है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশের নিকট এবার আধুনিক সমরাস্ত্র বিক্রি করতে চায় জাপান। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জানিয়েছে বাংলাদেশের নিরাপত্তায় অংশীদার হতে চায় তার দেশ। ফোর্সেস গোল 2030 আওতাধীন বাংলাদেশ একাধিক সমরাস্ত্র ক্রয় করবে। জাপান চায় বিশাল সমরাস্ত্র বাজারে প্রবেশ করতে। এক্ষেত্রে দেশটির দুইটি উদ্দেশ্য রয়েছে। প্রথমত চীনের সঙ্গে ব্যালেন্স করা, দ্বিতীয়ত বাংলাদেশের সমরাস্ত্র বাজারকে কাজে লাগিয়ে লাভবান হওয়া। ইতিমধ্যে বাংলাদেশ সফর করেছে মিৎসুবিশি ইলেকট্রনিক কর্পোরেশন। বিষয়টি নিশ্চিত করেছে জাপানের রাষ্ট্রদূত। এই প্রতিষ্ঠান সমরাস্ত্র উৎপাদনে সফল। এছাড়াও একাধিক সমরাস্ত্র উৎপাদন করে যা বাংলাদেশের চাহিদা পূরণ করতে সক্ষম। জাপানের একাধিক প্রতিষ্ঠান বাংলাদেশের নিকট আধুনিক সমরাস্ত্র বিক্রি করতে চায়। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব জাপান থেকে বাংলাদেশ সেনা, নৌ এবং বিমান বাহিনী কী ধরনের সমরাস্ত্র ক্রয় করতে পারে। এই তালিকায় সবচেয়ে এগিয়ে থাকবে এয়ার ডিফেন্স সিস্টেম। বাংলাদেশের নিরাপত্তায় সেনাবাহিনী একই সঙ্গে বিমান বাহিনীর জন্য মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছিল বিমান বাহিনীতে শীঘ্রই এয়ার ডিফেন্স সিস্টেম যুক্ত হবে। এক্ষেত্রে মিৎসুবিশি কোম্পানির টাইপ 3 এয়ার ডিফেন্স সিস্টেম আদর্শ একটি অপশন। জাপানের সমরাস্ত্র কোয়ালিটি কতটা কার্যকর তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। টাইপ 3 এয়ার ডিফেন্স সিস্টেম তার মাঝে শীর্ষ অবস্থানে রয়েছে। এর রাডার সিস্টেম হিসেবে রয়েছে অ্যাক্টিভ রাডার, যার রেঞ্জ 150 কিলোমিটার। সহজে জ্যামিং করে অকেজো করা সম্ভব নয়। পাশাপাশি স্টেলথ টার্গেটকেও শনাক্ত করতে সক্ষম। সর্বোচ্চ 50 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম এই এয়ার ডিফেন্স সিস্টেম। মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমের তালিকা তৈরি করা হলে পৃথিবীর শীর্ষ 5 থেকে 6 এর মাঝে অবস্থান করবে মিৎসুবিশি কোম্পানির তৈরি টাইপ 3 এয়ার ডিফেন্স সিস্টেম। এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ সফর করেছে, সুতরাং অবশ্যই সেনাবাহিনী এবং বিমান বাহিনীর জন্য প্রস্তাব করা হয়েছে। কোয়ালিটি অনুযায়ী মূল্য খুব বেশি নয়, প্রতি রেজিমেন্ট 300 থেকে 400 মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের অবস্থান থেকে অন্তত এক রেজিমেন্ট টাইপ 3 এয়ার ডিফেন্স সিস্টেম প্রয়োজন। জাপান থেকে কোনো আধুনিক সমরাস্ত্র অর্ডার করা হলে এই এয়ার ডিফেন্স সিস্টেম প্রথম সারিতে থাকবে। তবে বাংলাদেশ নৌবাহিনীর জন্য জাপানের একাধিক সমরাস্ত্র রয়েছে যা ইতিমধ্যে প্রস্তাব করা হয়েছে। তবে জাপান থেকে সব ধরনের হাইটেক সমরাস্ত্র ক্রয় করা সম্ভব নয়। দেশটি পৃথিবীর 12টি দেশকে সকল হাইটেক সমরাস্ত্র দেবে। এ বিষয়ে পার্লামেন্ট থেকে একটি আইন পাশ করা হয়েছে। দেশগুলো হচ্ছে ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, ব্রিটেন, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আমেরিকা, ভারত, জার্মানি, ফ্রান্স এবং ইটালি। তবে বাংলাদেশের মতো অসংখ্য দেশকে সকল হাইটেক সমরাস্ত্র না দিলেও অসংখ্য সমরাস্ত্র প্রদান করবে। জাপানের সাবমেরিন কোয়ালিটি পৃথিবীর শীর্ষ দেশগুলোর মাঝে অন্যতম। তবে বাংলাদেশ নৌবাহিনীর জন্য এই সাবমেরিন পাওয়া সম্ভব না বলেই ধরে নেওয়া যায়, কারণ অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র না হলে রপ্তানি করে না। ভারতের মতো দেশকে এ বিষয়ে নাকচ করে দিয়েছে, সুতরাং বাংলাদেশ তা পাবে না। অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীর হাই পারফরমেন্স ফ্রিগেট প্রকল্পে জাপান প্রস্তাব দিয়ে রেখেছে। দেশটি চায় বাংলাদেশ যেন মোগামি ক্লাস ফ্রিগেট ক্রয় করে। এজন্য যত ধরনের ছাড় প্রয়োজন তা দিতে প্রস্তুত রয়েছে, যেমন বড় ধরনের মূল্য ছাড়, পাশাপাশি টেকনোলজি হস্তান্তর করবে। আকারে এবং সরঞ্জামের দিক থেকে এই ফ্রিগেট যথেষ্ট কার্যকর এবং শক্তিশালী। বিশেষ করে এর রাডার সিস্টেম পৃথিবীর শীর্ষে রয়েছে। সব কিছু বিবেচনা করলে বাংলাদেশের জন্য আদর্শ বলা যায়। শুধুমাত্র লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম নেই। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মোগামি ক্লাস ফ্রিগেট তৈরি করে মিৎসুবিশি কোম্পানি, আর এই প্রতিষ্ঠান বাংলাদেশ সফর করেছে। দেশটি দীর্ঘমেয়াদী সহজ শর্তে ঋণ দিয়ে হলেও বাংলাদেশের এই প্রকল্পে যুক্ত হতে চায়। সেক্ষেত্রে জাপানের মোগামি ক্লাস ফ্রিগেটকে সম্ভাবনার তালিকায় এগিয়ে রাখা যায়। তবে জাপান থেকে বাংলাদেশ নৌবাহিনীর জন্য পুরনো ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ প্রস্তাব করা হয়েছিল। তবে মেইনটেন্যান্স ব্যয়ের কথা বিবেচনা করে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল বাংলাদেশ, যদিও জাপান প্রায় বিনামূল্যে 2টি ডেস্ট্রয়ার দিতে চেয়েছিল। বাংলাদেশের অবস্থান থেকে বিমান বাহিনীর জন্য সর্বোচ্চ সমরাস্ত্র ক্রয় করা সম্ভব জাপান থেকে, কারণ দেশটিতে অসংখ্য সুযোগ রয়েছে যা রাষ্ট্রীয় নিরাপত্তাকে শক্তিশালী করবে। এই তালিকায় বেশ কিছু পুরনো সমরাস্ত্রকে বিবেচনা করা যেতে পারে। জাপান বিমান বাহিনী বর্তমানে 150+ F-15 ফাইটার অপারেট করে। দেশটি চায় সবগুলো বিক্রি করতে, এজন্য ক্রেতা অনুসন্ধান করলেও পাচ্ছে না। বাংলাদেশ যদি এই মুহূর্তে রাষ্ট্রীয় নিরাপত্তাকে শক্তিশালী করতে চায়, সহজ শর্তে জাপান থেকে ঋণ চুক্তির মাধ্যমে অন্তত 16টি F-15 ফাইটার ক্রয় করতে পারবে। আপগ্রেড করে ক্রয় করলে কমপক্ষে আরও 20 বছর সার্ভিস দিতে পারবে, কেননা এই বিমানের কন্ডিশন এখনও শক্তিশালী।
জাপানের নিজস্ব একাধিক সমরাস্ত্র যুক্ত করা হয়েছে, যেমন শক্তিশালী অ্যান্টিশিপ মিসাইল। সেক্ষেত্রে জাপানের F-15 ফাইটার বাংলাদেশের চাহিদা পূরণ করতে সক্ষম হবে। গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই যুদ্ধবিমান লাইসেন্স নিয়ে উৎপাদন করেছে মিৎসুবিশি কোম্পানি। এছাড়াও বাংলাদেশের মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফটের চাহিদা পূরণ করতে সক্ষম কাওয়াসাকি C2। জাপানের কাওয়াসাকি C2 প্রায় হেভিওয়েট ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, যার ধারণ সক্ষমতা 38 টন পর্যন্ত। সাধারণত বাংলাদেশের মিডিয়াম ওয়েট ট্রান্সপোর্ট এয়ারক্রাফটগুলো 20 টন পেলোড বহনে সক্ষম। দামের সাশ্রয়ী, অন্যদিকে কোয়ালিটি বিবেচনায় এগিয়ে থাকবে। তবে বাংলাদেশ এয়ারফোর্সের জন্য ক্রয়ের সম্ভাবনা কিছুটা কম থাকবে। তবে বাংলাদেশ নৌবাহিনীর জন্য জাপান থেকে মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ক্রয় করার সম্ভাবনা রয়েছে। প্রথমত, জাপান পুরনো P3 মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট বিক্রি করতে চেয়েছিল। পৃথিবীর অন্যতম সেরা মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট P3, যা নিয়ে সন্দেহ নেই। তবে বাংলাদেশ সম্ভবত পুরনো মেরিটাইম পেট্রোল एयरक्राफ्ट ক্রয় করতে आग्रही। वाह वंडरफुल वेवर, बहुत ही बड़े बड़े जदीद और एडवांस लेवल के जो वेपन है, मॉडर्न किस्म के वेपन है, वो जापान बांग्लादेश को प्रोवाइड करना चाहता है। आई होप बांग्लादेश उनको बाय करे। और बांग्लादेश और जापान दोनों कंट्री का आपस में बहुत ही ज्यादा गहरा रिलेशन है। दोनों कंट्री एक दूसरे को सपोर्ट करती है और खास तौर पर जापान जो है वो बांग्लादेश के साथ खड़ा होता है। बांग्लादेश को हमेशा ही जापान ने सपोर्ट किया है और जापान जो है वो बांग्लादेश को मिलिट्री के रिलेटेड बहुत ही ज्यादा सपोर्ट कर सकता है। तो व्यूअर, अगर आप लोगों को मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज।